দর্শক, যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতি কার্যকরের ৬০ দিনের মাথায় ইসরায়েলে ইরানের হামলা ও ইরানের অভ্যন্তরে ইসরায়েলের আক্রমণ। নতুন করে উত্তাপ বাড়ছে মধ্যপ্রাচ্যে। অঞ্চলটির সবশেষ তথ্য জানতে যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী ইশতিয়াক হোসেনের সঙ্গে। তিনি যুক্ত হচ্ছেন নিউজরুম থেকে। ইশতিয়াক, শুভ সকাল আপনাকে। আপনার কাছে আসলে জানতে চাই, আপনি তো নতুন করে শুরু হওয়া এই উত্তেজনার খবর রাখছেন। এখন পর্যন্ত সবশেষ আর কি তথ্য দিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম? কি তথ্য আছে আপনার কাছে? সর্বপ্রথম আমি শুরু করতে চাই, আমরা কিন্তু জানি গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে ইরানে হামলা চালায় এবং সেটা ছিল ব্যাপক হামলা। তারপরে কিন্তু মধ্যপ্রাচ্যে একটা উত্তেজনা বিরাজ করে এবং আজকের দিনে আজকে যতটুকু আমি জানি যে আজকের ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে যুদ্ধটা সেটা আজকে ১০০তম দিন এবং যুদ্ধবিরতির যদি আমি কথা বলি সেটা আজকে হচ্ছে ৬০তম দিন। অর্থাৎ ৬০তম দিনে ওরা আজকে আবার হামলা করেছে। কারা হামলা করেছে? ইরান হামলা চালিয়েছে ইসরায়েলে। ইরানের দাবি, যেহেতু লেবাননে কন্টিনিউয়াসলি মানে ক্রমাগতভাবে ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছিল গত ২ সপ্তাহ ধরে, ওইটার জবাব দিতেই ইরান হামলাটা চালিয়েছে। এবং এতে আরও কিছু জিনিস আমি ব্যাখ্যা করতে চাই। যেমন প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু অলরেডি ইতিমধ্যেই বলে দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে যে ইসরায়েল যেন ইরানের উপর পাল্টা আক্রমণ না করে। যদিও পাল্টা আক্রমণ অলরেডি করেছে, কিন্তু এখনও কিন্তু একটা পরিস্থিতি একটু গম্ভীরের দিকেই যাচ্ছে। আবার যেহেতু আজকে ১০০তম দিন, যুদ্ধবিরতির আজকে ৬০তম দিন, সো আজকে নতুন করে মধ্যপ্রাচ্যে একটা নতুন করে আবার উত্তেজনা সৃষ্টি হলো। রফ, যেহেতু হামলা হয়েছে, দু দেশেরই কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। আপনার কাছে একটু জানতে চাই যে হামলায় আসলে কার কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছে কিনা? সর্বশেষ তথ্য অনুযায়ী বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম যেগুলো আছে, এগুলো হামলার খবর দিচ্ছে, কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটা এখন পর্যন্ত আপডেট এখনও আমরা পাইনি। যদিও আমরা পেলে পরবর্তী বুলেটিনে আপনারা হয়তো পেয়ে যাবেন আপনারা কতটুকু ক্ষতি হয়েছে। বাট ডেফিনেটলি আমি আশা করি যে দুই পক্ষই যদি কোনো ক্ষেপণাস্ত্র হামলা করে কোনো না কোনো ক্ষতি তো হয়। ইতিমধ্যেই আমরা জেনেছি যে ইসরায়েল কিন্তু বিমানবন্দর যেটা আছে সেটা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অন দ্য আদার হ্যান্ড আমরা যেটা জানি যে ইরাক এবং সিরিয়াতেও আপনার বিমানবন্দর বন্ধ করে দিয়েছে। সো ক্ষয়ক্ষতির ব্যাপক একটা ইয়ে আছে। আমরা অনুমান করতে পারি যে ক্ষয়ক্ষতি হতে পারে, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে সেই আপডেটটুকু নেই। ইশতিয়াক, ক্ষয়ক্ষতি আসলে হওয়াটাই স্বাভাবিক। আপনার কাছে আরও কিছু বিষয় জানতে চাই যে যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধবিরতি চুক্তি কিন্তু করতে চাইছে, কিন্তু দুপক্ষই তাদের নিজ নিজ স্বার্থে অটল আছে, যেটা আমরা সবাই জানি। ইরান পারমাণবিক ইস্যুতে ছাড় দিতেও আবার রাজি নয়, কিন্তু অস্থায়ী একটি যুদ্ধবিরতি চলছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। সবশেষ এই হামলার বিষয়ে ট্রাম্পের মনোভাব কি, কেমন দেখছেন? কি তথ্য আছে আপনার কাছে? কয়েকটা ইস্যু এখানে চলে আসে। আমরা গত কয়েক সপ্তাহ ধরে, ইভেন আমরা বলতে পারি কয়েক মাস বা কয়েক সপ্তাহে আমরা বলি যে একটা যুদ্ধবিরতি চুক্তি আওতায় কিন্তু দুদেশ আসতে যাচ্ছে, অর্থাৎ ইরান এবং যুক্তরাষ্ট্র। এই নিয়ে আপনার নানা আলোচনাই চলছিল। ইন দ্য মিন টাইম, অন দ্য আদার হ্যান্ড আমি বলতে চাই, যুদ্ধবিরতি কিন্তু লেবাননের সাথেও ইসরায়েলের হয়েছিল, কিন্তু বেশ কয়েক দফা ইসরায়েল সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। যে কারণে আজকে ইরান, আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় যে ইরান সেটা ক্ষিপ্ত হয়ে, কারণ লেবানন কিন্তু ইসরায়েলকে সাপোর্ট করে, অথবা ইরান লেবাননকে সাপোর্ট করে। তো যখন ইরান দেখছে যে লেবানন তাদের ভাইয়ের উপর, তাদের যোদ্ধাদের উপর হামলা করছে, এর 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 জবাবে আপনার ইরান হামলাটা করেছে আপনার ইসরায়েলের দিকে। এটাই, এবং আন্তর্জাতিক মহলে এটা একটা বেশ গুরুতর একটি প্রভাব পড়তে পারে, কারণ এতদিন হয়ে গেল, ১০০ দিন হয়ে গেল যুদ্ধ শুরুর, যুদ্ধবিরতিও চলছিল, আলোচনাও চলছিল, এর মধ্যে আবার নতুন করে হামলা। আমি আরেকটি কথা কিন্তু বলতে চাই। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে কিন্তু অলরেডি ইতিমধ্যে বলে দিয়েছে ট্রাম্প যে কোনো রকম হামলা না চালানোর জন্য, যদিও হামলা চালিয়ে ফেলেছে। সো এখন আগামী কয়েক ঘন্টা বা আগামী দিনগুলোতে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কি ঘটতে চলছে। রফ, ইশতিয়াক, যেমনটি আসলে বলছেন আপনি, আমরা কিন্তু খবরে দেখছিলাম যে বিপুল সংখ্যক ইরানি কিন্তু রাজপথে নেমে এসেছে, উল্লাসও করছে।
সরকারের সক্ষমতার প্রশংসাও করছেন অনেকেই। এর মধ্য দিয়ে আসলে কি বার্তা দিতে যাচ্ছেন তারা? অ্যাকচুয়ালি ইরানি জনগণ যারা আছে তারা উল্লাস করছে। আমি আমাদের ফিড আছে, রয়টার্সের বিভিন্ন আন্তর্জাতিক ফিড আছে, ওখানে দেখেছি যে তাদের জনগণ, ইরানি জনগণ অ্যাকচুয়ালি উল্লাসে আমি বলবো ফেটেই পড়ছে। কারণ তারা বলছে যে তাদের তাদের সরকারের এই সামর্থ্য আছে যে যুক্তরাষ্ট্রকে জবাব দেওয়ার। এই কারণেই তারা রাস্তায় উল্লাস করতে দেখা গিয়েছে। এবং অনেকেই বলছে যে এটা তাদের অনুপ্রেরণা যোগায়, এবং এটা তাদের অনুপ্রেরণা যোগায় যে তাদের দেশের, ইরানের সেই ক্ষমতাটুকু আছে যুক্তরাষ্ট্র বা ইরানের সাথে টক্কর দেওয়ার জন্য। রফ। ইশতিয়াক, আপনার কাছে সর্বশেষ আরেকটি বিষয় একটু জানতে চাই। এই পাল্টাপাল্টি হামলার পর বিশ্ব নেতাদের মন্তব্য কি? মাত্রই তো গত রাতের হামলাটা হলো, বিশ্ব নেতাদের এখনও নিন্দা আমি হয়তো জাতিসংঘ জানিয়েছে, বাট পরবর্তীতে আপডেট আসলে সেটা আমি আপনাকে জানাতে পারবো বা আমাদের দর্শকদের জানাতে পারবো। রফ। ইশতিয়াক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য।